আছি 7 নম্বর সেক্টরে, আর 7 নম্বর ঠিক পার্কের অপোজিটে আমরা আছি। এখানে চলছে শ্রমিকদের আন্দোলন, যেখানে শ্রমিকরা তাদের টাকা এবং তাদের ন্যায্য যে বিচারটা তারা না পেয়ে তারা কিন্তু এখানে সকাল থেকে মানববন্ধন করছে। আর এটা ড্যানিশ নিটোয়ার গার্মেন্টসের একজন মালিক, তিনি হচ্ছে গত 7 দিন ধরে শাটডাউন দিয়ে রেখেছে গার্মেন্টসটি, যে কারণে শ্রমিকরা তাদের বেতন প্রাপ্য না পাওয়ার কারণে গত 3 মাস ধরে এবং ঈদের বোনাস সহকারে না পাওয়ার কারণে তারা সকাল থেকে ধরে এখানে মানববন্ধন করছে। চলুন তাদের সাথে কথা বলি, এখন অসহায় মানুষের কি অবস্থা এবং তারা কি ধরনের পরিস্থিতির শিকার হয়েছে গত 3 মাস ধরে, ডিটেলস আমরা জেনে নিই। চলুন। কথা বলি ভাইয়া। আচ্ছা, আপনাদের এখানে কতদিন, মানে আপনারা কখন থেকে মানববন্ধন করছেন? সকাল কয়টা থেকে? আচ্ছা, সকাল কয়টা থেকে আপনারা এই মানববন্ধনটা করছেন? আমরা এখানে দুপুর 1টা থেকে এখানে অবস্থানে আছি। আচ্ছা, আপনাদের গার্মেন্টসের নাম কি? ডেনিশ নিটোয়ার লিমিটেড। আপনারা কেন মানববন্ধন করছেন? এখানে আমাদের এপ্রিল মাস থেকে অদ্য পর্যন্ত আমাদের বেতন বকেয়া, এই জন্য এখানে মানববন্ধনে আছি। আচ্ছা, ডেনিশ নিটোয়ার, রাইট? আপনাদের এটা কোথায় অবস্থিত? এটা হলো সুরাবাড়ি কাশিমপুরে অবস্থিত ডেনিশ নিটোয়ার লিমিটেড, গাজীপুর, এবং এটার মালিক জনাব মোহাম্মদ কামাল হোসেন হাওলাদার। ওখানে আপনারা কি কাজ করতেন? এখানে আমরা শ্রমিক হিসাবে ছিলাম, কেউ অপারেটর, কেউ হেল্পার, কেউ আয়রনম্যান, কেউ কোয়ালিটি, বিভিন্ন সাইডে। আপনারা কতজন কর্মী সেখানে কাজ করেছেন? এখানে আমরা 1239 জন শ্রমিক কর্মরত আছি। 1239 জন, তার মানে কি 1239 জন সবাই এখানে উপস্থিত আছে? অল্প কিছু বাকি আছে, দেখা যায় এখানে আমরা 7 থেকে 800 এখানে উপস্থিত আছি। না, মালিক আমাদের সাথে কোনো দেখা করে নাই, বরং আরও বারবার আমাদের সাথে চুক্তি ভঙ্গ করছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, এখানে কেন মূলত হচ্ছে তার গার্মেন্টসটা বন্ধ করেছে? মালিক বিভিন্ন ব্যবসায়ী সংকট ছিল তার, কিন্তু সংকট হতে পারে মালিকের, কিন্তু এইভাবে শ্রমিকদের বন্ধ করতে পারে না। আপনি কত টাকা পেতেন? আমি তো এই এপ্রিল থেকে বেতন পাই, আমি এপ্রিল থেকে আমার বেতন পেন্ডিং আছে। তার মানে আপনি কত টাকা পেতেন তার কাছে? আমি তার কাছে প্রতি 4 মাসের টাকা পাই। আমি প্রতি মাসে তো আমার নির্ধারিত একটা স্যালারি আছে, ওই স্যালারি আমি পাই। আমার কথা হলো মালিক ব্যবসায়ী সংকট হতেই পারে, উনি আমাদের পানাদানা যেটা আছে উনি পরিশোধ করে ফ্যাক্টরি উনি বিক্রি করুক, যেটা করছি এটা করুক। উনি আমাদের সাথে কথা না বলে উনি ষড়যন্ত্র করে ফ্যাক্টরি বিক্রি করে দিয়ে উনি আত্মগোপনে আছে। এটা আমাদের জন্য, মানে আপনাদের কারোই কোনো 4 মাসের টাকা দেওয়া হয়নি? কোনো 4 মাসের টাকা না দিয়ে তিনি আত্মগোপন করেছেন। আত্মগোপনে আছে উনি। বিভিন্ন এলাকা সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে আমাদেরকে কোণঠাসা করার জন্য তারা বিশাল অর্থ খরচ করছে, অথচ ওই অর্থ ইচ্ছা করলে ওই অর্থটা আমাদের দিলে আমরা যার মধ্যে আমরা চলে যেতে পারতাম, আমাদের হয়ে যেত আমাদের জন্য। আমি অ্যাকচুয়ালি কাজ করছি না, আমি হচ্ছে এদের শ্রমিক প্রতিনিধিত্ব করছি। আমি বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উত্তর আঞ্চলিক কমিটির দায়িত্বে আছি। আমাদের সংগঠনের নেতৃত্বে এই আন্দোলনটা বেগবান হচ্ছে এবং চলমান আছে। মূলত কাহিনী হচ্ছে, মালিক তো রানিং ফ্যাক্টরি ঈদের ছুটি ঘোষণা করে, তারপর ঈদের ছুটি শেষ করে যখন শ্রমিকরা ফিরে আসছে কারখানায় এসে, তখন দেখলো যে সে ছুটিটা আরও বাড়ায় দিছে, সাধারণ ছুটি ঘোষণা করে বাড়ায় দিছে। আমরা তো তার বাড়িতে ঘেরাও আছে, সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে মালিকের কেউই এখানে উপস্থিত নাই, তারা এখানে নাই, কোথায় আছে জানে না। তবে এখন কথা হচ্ছে, শ্রমিকদের শুধু বকেয়া বেতন তা না, এরা যে এত বছর যাবত তাকে সার্ভিস দিল, এটার তো আইনগত একটা পাওনা আছে, সার্ভিস বেনিফিট আছে, মাতৃত্বকালীন সুবিধা আছে, এবং গর্ভবতী মায়েদেরকে যে এই গর্ভকালীন অবস্থায় সে এভাবে বিপদে ফেলে দিচ্ছে, ঈদ বোনাস দেয় নাই, ছুটির টাকা আছে। কতদিন ধরে এখানে কাজ করছে? 2 বছর। 2 বছর। আপনার কোম্পানির নাম কি? নাম ডেনিশ। ডেনিশ। আচ্ছা, আপনি এখানে কত টাকা পাবেন? টাকা পামু আমার ঘরে তো ওই 8,000 টাকার কথা কয়, 10,000 টাকাও দেয় না। ওই 8,000 টাকাই দেয়, আর এই যে পিসিল পুরমান আছে এই পুরমানত লেখে দেয়, এলা ভুল। আপনাদের তার মানে বেতন কত বলে আপনাকে ঠকানো হয়েছে? 12,500 কয়, 8,000 টাকা দেয় বেতন। আচ্ছা, 12,500 টাকা বলে আপনাকে 8,000 টাকা দিচ্ছে। হ্যাঁ। আপনি কি যত মাস কাজ করছেন তত মাসে টাকা পেয়েছেন? ওই তো টাকা দেয়, কম দেয়, কাটে, ওভার টাইম কাটে। ওভারটাইম কাটে? হ্যাঁ, বোনাস কাটে। কত ঘন্টা করে কাজ করছেন? ওই 10টা পর্যন্ত।
9টা পর্যন্ত কাজ করেছি। রাতে 9টা পর্যন্ত? হ্যাঁ, 10টা পর্যন্ত। এখানে আন্দোলন করার উদ্দেশ্যটা কি? আমাদের এখানে আন্দোলন করার একমাত্রই উদ্দেশ্য, আমরা যখন রমজানের ঈদে আমরা বাসায় চলে গেছি ঈদের ছুটিতে কাটানোর পরে আসে আমরা গেটে দেখি তালাবদ্ধ। তখন আমরা জিজ্ঞেস করি, নতুন সিকিউরিটি তখন নিয়োগ হয়েছিল গেটে, তখন সিকিউরিটি থেকে বলছে যে গেটে তালা কেন? তখন করছে যে আপনারা এই গেটে ঢুকতে পারবেন না। আমরা তখন প্রশ্ন করছি কেন? তখন করছে যে এই ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে। আমরা করছে আমাদের অজান্তে কার কাছে বিক্রি হয়েছে? করছে যে এই পোলট্রি এখন হচ্ছে মাহবুব বিশ্বাস নামে একটা পোলট্রি, সে ফ্যাক্টরি কিনে নিয়েছে, তোমাদের আর ঢুকানো দেওয়া যাবে না। দর্শক, এখানে আন্দোলন চলছে শ্রমিকদের মালিকের বাসার সামনে। তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে সেই দুপুর থেকে। তারা ন্যায্য পাওনাটুকু তারা পেতে চায়। শ্রমিক 1239 জন 1246 জনের মতো তারা কাজ করছিল। আর এই 1239 জন 46 জন লোকজন কিন্তু প্রায় 10 থেকে 11 কোটি টাকা মালিকের কাছে পাবে, কিন্তু মালিক তাদের টাকা না দিয়ে মালিক পলাতক আছে এবং তিনি আত্মগোপন করেছেন। তারা 3-4 মাস ধরে কষ্ট করে মালিককে কোনোভাবেই তাদের সাথে সংযোগ করতে পারছে না। মালিক থেকে কোনো ধরনের পাওনাটা, তারা প্রাপ্যটা তারা পেয়ে যাচ্ছে না।